বাটা মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে খুব সহজ একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যে একদম কম তেল ঝাল মশলা একটা রান্না করে দেখাবো তোমাদের সঙ্গে। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা ঝটপট এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। বাটা মাছের ঝোল করার জন্য দেখো এই সাইজের বাটা মাছটা আমি নিয়েছি। একদম মিডিয়াম, না ছোট না বড়। ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। কাটার কোনো ভিডিও আমি করিনি, তোমরা যদি দেখতে চাও তাহলে পরে কোনো ভিডিওতে আমি বাটা মাছ কাটাটা দেখিয়ে দিতে পারবো। প্রথমে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সব মাছগুলোর মধ্যে ভালো করে লবণ আর হলুদটা লেগে যায়। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে লেগে ধরবে। তেল খুব ভালো করে গরম হতেই এক এক করে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হলেই খন্তা দিয়ে মাছগুলোকে উল্টে আর এক পাশটা ভালো করে কড়া করে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। হাই থাকলে কিন্তু ওপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম টু লোতে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নামিয়ে নিলাম। দেখো ঠিক এইভাবে করি মাছগুলো, আমি সবসময় এইভাবেই মাছ ভাজি। এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি ঝটপট একটা মশলা করে নেব। একটা ছোট মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির আদা গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম মানে ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু জল দিলাম, দিয়ে আদাটা আর পেঁয়াজটাকে একটু পেস্ট করে নিলাম। দেখো একদম খুবই সামান্য একটু মশলা। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম একটুখানি সামান্য ছোট্ট একটা সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা। আর তারপর দেখো আমি আলু কেটে রেখেছিলাম, এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো দিতেই এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার সব কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ ভাজা হওয়ার পরে পেস্ট করেছিলাম যে মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার মশলাটাকে খুব ভালো করে একটু একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। এবার সব মশলাকে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট মশলাগুলোকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে। তো মশলাটা খুব সুন্দর কষে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে রেখে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটবে। এবার একটা আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা, যাতে আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, আর আমার আলু আর ডাঁটাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। আমি একটা খন্তা দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটেই। এবার দেখো ঝোলও ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু খুব সহজ একটা ঘরোয়া রান্না, খুব কম সময় কম তেল ঝাল মশলা একটা রান্না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো ডাঁটাগুলো সবগুলো হচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিলাম, এবার আরও 2-4 মিনিট ফুটবে, মাছটা একটু সেদ্ধ হবে। তো দেখো আমার কিন্তু মাছও ভালো সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতে খেতে যা লাগবে না, জাস্ট ওয়াও। এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এতে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তো আমার কিন্তু বাটা মাছের ঝোল একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব।
তো এই দেখো বাটা মাছের ঝোল দেখতে কি সুন্দর হয়েছে, একদম কম মশলা দিয়ে রান্না আর একদম কম সময়ে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আর তোমরাও কিন্তু অবশ্যই এরকম করে বাড়িতে বাটা মাছের ঝোল রান্না করে খাবে, আর খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু সেটা জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আমি এবার বাটা মাছটা দিয়ে ভাত খাবো, তোমরা ততক্ষণে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।